1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনার হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আব্দুল বাতেন মিয়া। এই বীর সন্তান আজ 50 বছরের বেশি দিন কাটাচ্ছে অভাব, অসুস্থতায় ও নিঃসত্ত্বের মধ্যে। 50 বছর কেটে গেলে আজও সরকারিভাবে স্বীকৃতি পাননি এই মুক্তিযোদ্ধা। অসুস্থতার কারণে এখন শেষ ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা করাতে হচ্ছে। বলছিলাম রূপগঞ্জের তারাবা পৌরসভার ঐরাবু গ্রামের আব্দুল বাতেন মিয়ার কথাগুলো। মুক্তিযুদ্ধের সময় আব্দুল বাতেন মিয়া তার 3 বন্ধু সিরাজুল ইসলাম, হারেজ মিয়া ও শাহ আলমের সঙ্গে পিনু কমান্ডারের নেতৃত্বে প্রশিক্ষণ নিয়ে স্টেনগান ও পিস্তল হাতে যুদ্ধক্ষেত্রে যোগ দেন। 4 জনই পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েন সে সময়। 3 বন্ধু ঘটনাস্থলেই নিহত হন। সৌভাগ্যক্রমে আব্দুল বাতেন মিয়া পরের দিন বেঁচে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে অপারেশন করান। স্বাধীনতার পর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে স্ত্রী হালেমা বেগম সহ 3 ছেলে সন্তান ও 2 মেয়ে রয়েছে। বর্তমানে তিনি শ্বশুরবাড়ির 2% জমির উপর একটি ছোট্ট ঘরে বসবাস করছেন। শেষ বয়সেও অনাহারে অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন এই বীর মুক্তিযোদ্ধা। আব্দুল বাতেন মিয়া জানান, যারা যুদ্ধ করেনি তারা ভাতা পাচ্ছেন। আমি গুলি খেয়ে আহত হয়ে এখনো সরকারের কাছ থেকে কোনো সহায়তা পাইনি। নিজের থাকার জন্য শেষ ভিটা বিক্রি করে চিকিৎসা করেছি। এখন অনাহারে দিন কাটাচ্ছি। 1971 সালে মুক্তিযোদ্ধা গেছিলাম অপারেশনে গিয়া আমি ভাই গুলি খাইয়া ভঙ্গু হয়েছি গা। আজ যখন তো মনে করেন আমার ভঙ্গু হইয়া বাড়ি ঘর ব্যস্ত ওষুধ খাইতে খাইতে কোনো ওই যে কাঠ কত মাইসেরে দিলাম, আমার কাঠটা কইরা দেয় নাই। ইয়া পরে মনে করেন এই বাড়ি ঘর ব্যস্ত ওষুধ খাইতে খাইতে আমি ওই যাবো আইয়া শ্বশুর বাড়ির মধ্যে বাড়ি করছি। বাড়ির মধ্যে উঠতে আনিও খাট সই করতারি না, ঘরের বাড়া ঘর বালাকে লাগাইতারি না। মনে করেন এই গুল্লি খাওয়ার পরে এই যে আজ মনে করেন 55-56 বছর ধরে ওষুধ খাইতেছি। এই যে মেডিকেলের ইয়া কইরা এই যে বাড়ি এই ওষুধ খাইতে খাইতে আমার বাড়ি 60% বাড়ি আসিল। এটি বেচতে ওষুধ খাইতে খাইতে ভোলামান লইয়া কি করতারি না, এগুলি সব শেষ করলাম। বোনের জামাই যুদ্ধ করেছে, লগের 3 জন মানুষ মারা গেছে, ওই বাচ্চা রয়েছে। আর কতটুক বাড়ি আসছিল বাপের বাড়িতে, সেই বাড়িটুক বেচা আমার বোনের জামাই বাড়িতে আসা পড়ছে। আইসা চিকিৎসা করলো এই বাড়ি বেচা। তারপরে কোনো সরকারের সহযোগিতা আমার বোনের জামাই পাইল না। এই পর্যন্ত আমার বোনে বাড়ি ঘরে মানুষের কাজ করে খাইতেছে। বাড়ি ঘরের অবস্থা অনেকই খারাপ। সরকারের কোনো জিনিসই আমার বোনের জামাই পেল না এই পর্যন্ত। আল্লাহ অনেক নতুন সরকার আসছেন ভাই, আপনার যদি মন চায় আমার বোনের জামাইয়ের একটু সহযোগিতা করেন। আমার স্বামী বাতেন মিয়া 25 বছর কালানে গুলি খাইছে। অনেক 25 বছরের পরে 2 বছর 3 বছর পরে বিয়া শাদি করছে। অনেক এরকম ছোটো ছাদের কাম কাজ করতে নাই। অনেক ঘরে বারে কাজ করছি, বাচ্চা কাচ্চা হয়েছে, জীবন বড়া কষ্টই করছি। আজ পর্যন্ত কষ্টই করি। অনেক যাও একটু আনি যা স্বামীর বিদে আছিল বেচ্চা কিনা খাইছে। যুদ্ধ করছে ইয়াং বয়সে, মানে বিবাহের আগে। তো এর পরবর্তীতে সময়ে উনি 1971 সালে তানি সহযোগিতার সাথে যুদ্ধ নামছিল। পরবর্তীতে এক সময় উনি পাখানা বাহিনী ওনাকে নিয়ে যায় ওনার সহকারী সহ সবাই মেয়েরা লাগার লাগিয়া একসাথে জড়ো করছিল। পরবর্তীতে গুলি করার পরে আল্লাহর রহমতে উনি বাচ্চা গেছে, পায়ের গুলিবিদ্ধ হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ, মানে অনেক বছর আগে, বিগত 54 বছর আগে উনি যুদ্ধ গেছিল। যুদ্ধ দেয়া উনি একটা গুলি খাইছে। গুলি খায় অনেক সমস্যা। উনি মানে এত পরিমাণে সমস্যা, কোনো কাজকাম করে খাওয়ার মতন কোনো বাউ নাই, কোনো সিস্টেম নাই। অন্যদিকে কমান্ডার মোহাম্মদ আমানুল্লাহ বলেন, আব্দুল বাতেন মিয়া মুক্তিযুদ্ধে গিয়ে গুলি খেয়ে পঙ্গুত্ব হয়েছেন। আজও তিনি অভাব ও কষ্টে দিন কাটাচ্ছেন। অনেকে মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নিচ্ছেন। সরকারের উচিত বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে যাচাই বাছাই করে আসল মুক্তিযোদ্ধাদের সহায়তা নিশ্চিত করা। উপজেলা তারাবা পৌরসভা ঐরাবো গ্রামের আব্দুল বাতেন মিয়া এই সম্মুখ যুদ্ধে গিয়ে তার পায়ে গুলিবিদ্ধ হয়েছে এবং সে এখন বন্ধুত্ব বরণ করে খেয়ে না খেয়ে অনাহারে তার জীবনযাপন করছে। আমি সরকারকে বলবো, যারা নাকি মুক্তিযোদ্ধা হয়েছে এবং আমরা যারা মুক্তিযোদ্ধা হয়েছি, আমি সরকার বাহাদুরের কাছে অনুরোধ করব যাতে নিরপেক্ষভাবে, অনেকবার অনেক সরকার আছে বলছে তাদেরকে যাচাই বাছাই করা হবে,
কিন্তু কিছুই হয় নাই। আমি অনুরোধ করব, আজকে যারা মুক্তিযোদ্ধা ভাতা সরকার দিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে, মুক্তিযোদ্ধাকে কোঠা নির্ধারণ করে দিয়েছে, যার জন্য এখন মুক্তিযোদ্ধারা এখন কে কার আগে মুক্তিযোদ্ধা হবে। তো আমি অনুরোধ করব এই সরকারের কাছে, যাতে করে প্রতিরক্ষা বাহিনী আর্মি দিয়ে নিরপেক্ষভাবে মাঠ পর্যায়ে যাতে এই মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করা হয়, তাইলেই আসল মুক্তিযোদ্ধা কারা এবং মুক্তিযোদ্ধা কারা না, ওই জিনিসটা বেরিয়ে আসবে। আমি সরকারের কাছে বিশেষভাবে রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি অনুরোধটা করছি।